আরে কি প্রিয়া শোনা, তোরা তো দেখছি ছাদের উপর উঠে গেলি, তাড়াতাড়ি করে নিচে নাম। না না রজনী আন্টি, ভ্যাকসিন দিলে আমাদের ভাইটার ব্যথা লাগবে। আরে আরে কোনো ব্যথা লাগবে না, এই তো শোনা, এই তো হয়ে গেছে এক্ষুনি। আরে ভাই কদিন হলেও বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি, আর এখানে রাধা বসে বসে রজনীর বেবির তেল মালিশ করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। দেখেছো রজনী, তোমার ছেলেকে তেল মালিশ করছি, ও কত খুশি, মনে হচ্ছে ও তেল মালিশ করা খুবই পছন্দ। দেখো কখন থেকে হাসছে। হ্যাঁ হ্যাঁ সোনা, দাও দাও, তেল মালিশ করলে তুমি তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে। আর এখানে রজনীর বেবিও খুব খুশি। এই তো ভালো করে পিঠটা ডলে দি। আরে হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই বলেছো, আমার ছেলের মনে হচ্ছে তেল মালিশ খুবই পছন্দ। আরে হ্যাঁ রজনী, আরেকটা কথা মনে পড়েছে, আমাদের বাবুকে তো আজকে ভ্যাকসিন দিতে আসবে, ওকে একটু স্নান করিয়ে দিও। আরে হ্যাঁ দিদি, আমারও তো মনে পড়েছে, আজকে তো বাবুকে ভ্যাকসিন দেওয়ার কথা। আরে কি, আজকে ভ্যাকসিন দেওয়ার কথা? আমাদের এতটুকু ভাইটিকে আবার ভ্যাকসিন দিতে আসবে? ভ্যাকসিন দিলে তো খুব ব্যথা লাগে। আরে আমরা তো এই ভাইটির কষ্ট কখনোই সহ্য করতে পারি না। হ্যাঁ পিয়া দিদি, তুমি ঠিক বলেছো, আমরা ভাইকে ভ্যাকসিন দিতে কিছুতেই দেব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই ঠিক বলেছিস, চল চল আমরা গিয়ে দেখি ভাইটি এখন কি করছে। আরে ছোট্ট ভাইতে দেখি তেল মালিশ করছে। আরে ম্যাডামেরা, আপনারা কোত্থেকে আসলেন? বাবারে বাবা, সকাল থেকে কোনো খোঁজ খবর নেই। তিনজন মিলে কোথায় খেলতে গেছিলে শুনি? আজকে কিন্তু তোমাদেরকে ভ্যাকসিন দিতে আসবে। প্রিয়াদের আওয়াজ পেয়ে রজনীর ছেলে ঘুরে তাকায়। দেখো কত খুশি প্রিয়াদের আওয়াজ পেয়ে। হ্যাঁ আরে রজনী দেখো, মনে হচ্ছে প্রিয়াকে আর গুড্ডুকে তোমার ছেলে খুব চিনে ফেলেছে, খুব ভালোবাসে। দেখো ওদের সাথে কেমন করে ইশারায় কথা বলছে। আরে কি হয়েছে ভাই, তুমি তো মনে হচ্ছে আমাকে খুব চিনে ফেলেছো এই কদিনেই। আরে আমার মিষ্টি ভাইটা এখন কত হাসছে, কিন্তু কিছুক্ষণ পর যখন ভ্যাকসিন দেবে ও কত কান্না করবে, আমার তো তখন খুব কষ্ট হবে। আরে পিয়াসোনা, কি বিড়বিড় করছিস? না না রাধান্টি, কিচ্ছু না। আমাকে যে করেই হোক আমার এই ভাইটিকে রক্ষা করতেই হবে, ও যাতে একদম না কাঁদে। রাধান্টি, ভাইকে বুঝি আজকে ভ্যাকসিন দিতে আসবে? শুধু ভাইকে না, তোদেরকেও দিতে আসবে। ও দাও রাধা দিদি, বাবুকে দোলনায় শুয়ে দি, কিছুক্ষণ ঘুমিয়ে নিক, আর কিছুক্ষণ পরেই তো আবার নার্স দিদিরা চলে আসবে ওকে ভ্যাকসিন দিতে, তখন তো আর ঘুম নেই, খালি কান্না করবে। আরে নাও নাও, দোল দোল দুলুনি। সোনা বাবা তুমি ঘুমাও, আমি এক্ষুনি আসছি, তোমার জন্য ফিটারি করে একটু দুধ নিয়ে আসি। আরে ভাই নো টেনশন, তোমার গুড্ডু দাদা আছে কি করতে। হ্যাঁ তোমাকে একদম আমি কান্না করতে দেব না, তোমাকে কিছুতেই ভ্যাকসিন দিতে দেব না। তোমার গুড্ডু দাদা তোমার জন্য সব কিছু করতে পারে, বুঝলে ভাই? আর এখানে রজনীর বেবিটা হাসতে থাকে। দোল দোল দুলুনি। হ্যাঁ ভাই, তুমি এভাবেই হাসি খুশি থেকো সবসময়। আর এদিকে আমরা একটি প্ল্যান তৈরি করি, কি করে এই ভাইটিকে ভ্যাকসিনের থেকে বাঁচানো যায়। পিয়া দিদি কিছু ভাবলি? টিডিং টিডিং টাং টাং টিডিং টিডিং, কি মজা কি মজা, আজকে আমাকে ভ্যাকসিন দিতে হবে না হবে না। আরে রাজু, সত্যি তুই খুব লাকি, তোকে আজকে নার্স আন্টিরা ভ্যাকসিন দেবে না, কিন্তু আমাদের সবাইকে দেবে। তোর মা বাবা কেউই বাড়িতে নেই, তাই তুই লুকিয়ে থাকতে পারবি, আর আমরা লুকোলে তো আমার মা বাবা খুঁজে বের করবে। আরে হ্যাঁ বন্ধু, কিন্তু নো টেনশন, আমি তোদেরকেও বাঁচাবো। চল চল পিয়াকে বলে আসি আজকে আমাকে ভ্যাকসিন দেবে না, কিন্তু ওদেরকে দেবে। এ পিয়া পিয়া, কি করছিস? আরে রাজু আর কেলটু, তোদের মুখটা এত খুশি খুশি কেন? হ্যাঁ জানিস না আজকে ভ্যাকসিন দিতে আসবে? দেখবি আর একটু পরে কি অবস্থা হয়। আমাদের এই ছোট্ট ভাইটিকেও আজকে ভ্যাকসিন দেবে, ওকে একটু বাঁচানোর উপায়টা বল না। আরে হ্যাঁ হ্যাঁ, বাঁচার উপায়টাই তো বলতে এসেছি। আজকে আমার বাড়িতে কেউ নেই জানিস তো, তাই আমাদের বাড়িটা তালা দেওয়াই থাকবে, নার্স আন্টিরা ঢুকতেও পারবে না। চল চল এক কাজ করি, আমরা সবাই মিলে আমাদের বাড়িতে যদি লুকিয়ে পড়ি তাহলে আর ভ্যাকসিন দিতে হবে না। আরে বাহ রাজু, তোর বুদ্ধিটা তো খুব সুন্দর। সত্যি, তাহলে আমরা আমাদের ভাইটিকে নিয়ে তোদের বাড়িতে চলে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়, আমাদের বাড়িতে যে কটা বাচ্চা যাবি সবাই রক্ষা পাবি, আমার বাড়িতে মা বাবা কেউই নেই। আরে ছোট্ট ভাই, আজকে তোমাকেও আমরা বাঁচিয়ে দেবো ভ্যাকসিনের হাত থেকে, ভ্যাকসিন দিলে ভীষণ ব্যথা লাগে বেচারা ভাই। চলো চলো আমি বাড়িতে যাই, তোরা তাড়াতাড়ি করে আয়।
তখনই নার্সরা চলে আসে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। চলো চলো চলে এসেছি রাধাদের বাড়িতে। রাধার বাড়ি থেকে ভ্যাকসিন দেওয়াটা শুরু করি। রজনীর ছেলেটাকেও তো প্রথম ডোজ দিতে হবে, আর রাধার ছেলেকেও দিতে হবে, আর প্রিয়াটাকেও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম চলুন, নইলে কিন্তু ওরা পালিয়ে যাবে। আরে এই তো সবকটা বাচ্চাকে মনে হচ্ছে এখানেই পেয়ে গেছি, আজকে আর কষ্ট করতে হবে না মনে হচ্ছে। আরে কি নার্স আন্টি তো প্রথমে এই বাড়িতে এসেছে, চল চল আমরা পালাই। আরে পিয়া দিদি তাড়াতাড়ি ভাইকে নিয়ে পালা, চল চল ভাই, গুড্ডু ভাই তাড়াতাড়ি করে চল। আরে কি সবকটা তো চলে গেল, তাড়াতাড়ি করে আমি ভাইটাকে নিয়ে দৌড় মারি। আরে আরে ভাই চলো চলো তাড়াতাড়ি, নইলে তোমাকে আর আমাকে পেয়ে সবার প্রথম আমাদের দুজনকেই ভ্যাকসিন দিয়ে দেবে, তাড়াতাড়ি করে পালাই। আর এদিকে রজনীর ছেলে তো ভীষণ খুশি, সে তো কিছুই বোঝে না। আরে ভাই হেসো না নইলে কাঁদতে হবে। আরে আরে এ কি সবকটা বাচ্চা দেখি দৌড়ে পালিয়ে যাচ্ছে। আরে চলো তো গিয়ে রাধাকে বলি, রাধা রাধা তোমার ছেলে মেয়ে দেখো, রজনী বেবিটাকেও নিয়ে চলে গেছে। আরে আরে কোথায় কোথায়, দেখেছো আজকে তো রজনীর ছেলেকে ভ্যাকসিন দেবে। আরে হ্যাঁ দেখো না, আমাদেরকে দেখে সব কটা বাচ্চা পালিয়ে গেল, সব কটা এখানেই ছিল। আরে নার্স দিদি তুমি একটু বসো, হ্যাঁ আমি বরং ওদেরকে সব কটাকে ধরে নিয়ে আসছি। আরে হ্যাঁ রে ধরার দরকার নেই, চলো আমিও সাথে যাচ্ছি, ওখানেই ভ্যাকসিন দিয়ে দেবো ওদেরকে। আরে হ্যাঁ নার্স দিদি তাহলে তো আরও ভালো হয়, ঠিক আছে আপনি আমার পিছু পিছু আসেন। এই সব কটা বাচ্চাকে ধরার দায়িত্ব আজকে আমার, দেখি কোথায় পালায়। আর এটা হচ্ছে রাজুদের বাড়ি। রাজুদের বাড়িতে আজকে কেউই নেই, তাই রাজুরা সবাই তাদের বাড়িতে লুকিয়ে আছে। বন্ধুরা এখন আমরা সবাই সেফ আছি, এখন আর আমাদের বাড়িতে আসতে পারবে না নার্স আন্টি, কারণ আমার বাড়িতে মা বাবা কেউই নেই। আরে হ্যাঁ কিন্তু পিয়াটা তো এখনো আসছে না, আবার পিয়াটাকে ধরে ফেললো না তো? ভাইটাকে আর পিয়াটাকে যদি ভ্যাকসিন দিয়ে দেয় তখন কি হবে? বেচারা ওরা কত কষ্ট পাবে। আরে হ্যাঁ চিঙ্কি দিদি, পিয়া দিদি তো এখনো আসছে না, এবার কি হবে? আরে আরে আমি চলে এসেছি। ছোট্ট ভাইকে নিয়ে দৌড়ানো তো খুবই মুশকিল। বাবা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আরেকটির জন্য বেঁচে গেছি। আরে দেখ না ভাইটা কত খুশি, আমি ওকে নিয়ে দৌড়চ্ছিলাম আর ও কি হাসছিল জানিস তো। চলো ছোট্ট ভাই এবার আমরা সবাই সুরক্ষিত, এবার আমাদের কাউকেই ভ্যাকসিন দিতে পারবে না। আরে পালাই পালাই তাড়াতাড়ি করি। আরে বাপরে এক্ষুনি আমাদের নার্স আন্টিরা ধরে ফেলতো। আরে এখানে তো দেখছি রাজুদের বাড়িতে সব বাচ্চারা রয়েছে, চল চল আমরা গিয়ে লুকোই। আরে দেখ দেখ ওখানে তো প্রিয়ার ভাইকেও নিয়ে এসেছে। আরে আরে গীতা আর সীতা তোরা কোথায় যাচ্ছিস? আমাদের বাড়ি চলে আয়, নইলে ভ্যাকসিন দিয়ে দেবে। আরে হ্যাঁ রে ভ্যাকসিনের থেকে বাঁচার জন্যই তো দৌড়াচ্ছিলাম। তোরা এখনো বাড়িতে আছিস যে, আর একটু পরেই দেখবি তোদের মা বাবারা ধরে ধরে দিয়ে দেবে ভ্যাকসিন। আরে না রাজুর মা বাবা কেউই বাড়িতে নেই, তার জন্যই তো আমরা সবাই এসে রাজুদের বাড়িতে লুকিয়েছি, আমাদের ধরতেও পারবে না কেউ, খুঁজেই পাবে না। আরে তাই নাকি? আন্টি বুঝি বাড়িতে নেই? তাহলে তো খুব ভালো হয়েছে, আমিও তোদের সাথে এখানে খেলা করবো। সীতা দিদি তুমিও থাকো না। আর এখানে পিয়া ছোট্ট ভাইটা দেখো কত কিউট। হ্যালো ভাই তোমার নাম কি? এই ভাইয়ের এখনো নামকরণ হয়নি। এই পিয়া আমি একটু কোলে নিতে চাই ভাইটিকে। ও তুই কোলে নিবি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কত খুশি দেখো। তখনই রাধা চলে আসে রাজুদের বাড়িতে বাচ্চাদের খুঁজতে খুঁজতে। আরে নার্স দিদি আমার পিছু পিছু আসুন। আরে এই তো রাজুদের বাড়িতে এসে গেছি, জানতাম তো সব কটা বাচ্চা এখানেই থাকবে। আরে বাচ্চারা তোমরা ভ্যাকসিনের থেকে এভাবে লুকোচ্ছ কেন? হ্যাঁ আর প্রিয়া তুমি ছোট্ট ভাইটাকেও নিয়ে এসেছো, ও তুমি জানো না আজকে ওর ফার্স্ট ডোজ ভ্যাকসিনের, ওকে দিতেই হবে, নইলে তো অসুবিধা হতে পারে। দাও দাও ভাইকে আমার কোলে দাও তাড়াতাড়ি। আরে না না ভাইকে দেবো না কিছুতেই, আমি কিছুতেই ভাইকে দেবো না ভ্যাকসিন দিতে, ভাইয়ের খুব কষ্ট হবে। আমি তাড়াতাড়ি করে যাই, আমি ছাদের উপরে উঠে পড়ি, তাহলে আমাকে আর ধরতে পারবে না। চলো ভাই আমি আর তুমি ছাদের উপরে উঠে পড়ি। আমার ছোট্ট ভাই তোমার কোনো চিন্তা নেই, তোমাকে যে করেই হোক প্রিয়া দিদি রক্ষা করবে। আমার সোনা ভাই তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? রাধা আন্টি আমি ভাইকে ভ্যাকসিন দিতে কিছুতেই দেবো না, ভ্যাকসিন দিলে খুব ব্যথা লাগে তুমি জানো না। আরে আরে চলো চলো আমরাও পালাই, চলো গাছের উপরে উঠে আমরাও ছাদে উঠে পড়ি। তারপর গুড্ডু প্রিয়া চিঙ্কি ছোট্ট বেবিকে নিয়ে ছাদের উপর উঠে যায়। আরে আরে চল চল আমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে লুকোই। আরে কি, আরে পালাও তাড়াতাড়ি করে আমরা পালাই এখান থেকে, নইলে ভ্যাকসিন দিয়ে দেবে। আরে কি প্রিয়া শোনা, তোরা তো দেখছি ছাদের উপর উঠে গেলি, তাড়াতাড়ি করে নিচে নাম শোনা, বাচ্চাটাকে দে, ওকে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দেওয়াটা ওর জন্য খুব জরুরি।
না না রজনী আন্টি, ভ্যাকসিন দিলে আমাদের ভাইটার ব্যথা লাগবে। আরে আরে, কোনো ব্যথা লাগবে না, এইটুকুনি ব্যথা লাগলে কিচ্ছু হয় না। ভ্যাকসিন তো এই বেবিটার ভালোর জন্যই, আর তোমাদের ভালোর জন্যই তো তোমাদের ভ্যাকসিন দেওয়া হয়। তাড়াতাড়ি করে নিচে নামো না সোনা। দেখো ভাইটা যদি পড়ে যায় ছাদ থেকে, তখন কিন্তু আমরা খুব কষ্ট পাবো, তাই না? তাড়াতাড়ি করে নামো নামো। আমার তো দেখেই ভয় লাগছে, যদি পড়ে যায় এই তিনটে, তখন কি হবে বলো তো রাধা দিদি? ওদের নামতে বলো না। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নেমে পড়ো। ভ্যাকসিন দিলে একটুও ব্যথা লাগবে না। আর ভ্যাকসিন দেওয়াটা প্রত্যেক বাচ্চার জন্য খুবই জরুরি, তোমরা জানো না বুঝি? তাড়াতাড়ি করে নিচে নেমে এসো। ভ্যাকসিন দিলে তোমার ছোট্ট ভাইটা আরও সুস্থভাবে বড় হতে পারবে, তার কোনো অসুখ বিসুখ হবে না। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে নিচে নেমে এসো বাচ্চারা, তোমাদের সবাইকে আমি চকলেট খাওয়াবো। আরে তাই নাকি? আরে সত্যি, ভ্যাকসিন দিলে যদি আমার ভাইটা সুস্থ মতো বড় হতে পারে, তাহলে গুড্ডু ভাই চল আমরা গিয়ে ভাইটাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসি, আর আমরাও দেব। আরে হ্যাঁ রে পিয়া, তুই ঠিকই বলেছিস, চল নিয়ে যাই ভাইটিকে। হ্যাঁ পিয়া দিদি, চলো আমরা ভাইটিকে নিয়ে যাই ভ্যাকসিন দেওয়ার জন্য। তারপর সব বাচ্চারা ভ্যাকসিন দেওয়ার জন্য নিচে চলে আসে। আরে দেখেছো কত সুন্দর করে বসে গেছে সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য। দাও দাও, আগে এই ছোট্ট বেবিটাকে ভ্যাকসিন দিই, তারপর তোমাদের সবাইকে দেওয়া হবে। ভ্যাকসিন দিলে খুব সুস্থ মতো তোমরা বড় হতে পারবে, বুঝতে পেরেছো? ঠিক আছে নার্স আন্টি, দাও, কিন্তু আমার খুব ভয় করছে, আমার ভাইয়ের জন্য একটুকু ব্যথা না লাগে। আরে না না, কোনো ব্যথা লাগবে না তোমার ভাইটার। দেখো তোমার ভাই তো ভীষণ সাহসী, কেমন হাসছে। আরে ভাই, এই তো শোনা, এই তো হয়ে গেছে এক্ষুনি। আরে ভাই কাঁদে না কাঁদে না, আমার ভাই তো কাঁদছে। আরে আরে পিয়া শোনা, দাও দাও, আমার কোলে দাও, বেবিটাকে আমি চুপ করিয়ে দিচ্ছি, ও এক্ষুনি চুপ হয়ে যাবে, তোমরা কোনো মন খারাপ করবে না। তারপর রজনী তার বেবিকে কোলে তুলে নেয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই। ধন্যবাদ।